নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। প্রত্যেকবারের মতো আজকেও একটি জ্যোতিষের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে চলে এসেছি এবং আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের জ্যোতিষ শিখতে অনেকটা সুবিধা করবে। অবশ্যই শুরু করার আগে একটি কথা বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে আপনার মূল্যবান বক্তব্য লিখতে ভুলবেন না। আর সামনেই আমাদের জ্যোতিষ কোর্স শুরু হতে চলেছে। আপনি যদি জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান তাহলে পরে অবশ্যই মোবাইল নাম্বারে যোগাযোগ করে দেবেন। হ্যাঁ, আপনি যদি নিজের জন্মছক আমাকে দিয়ে বিচার করাতে চান বা বিবাহের জন্য জটক বিচার করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই বা জটক বিচার করতে চান অথবা কোনো গ্রহ প্রতিকার করতে চান, কোনো তন্ত্র প্রতিকার করতে চান, তাহলে আমাকে দিয়ে যদি করাতে চান তাহলে পারে কিন্তু অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাকে সর্বতোভাবে সাহায্য করব যাতে আপনি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। আর কথা বাড়াবো না, অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো। চলুন অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং অনুষ্ঠানটিকে দেখে কিছু শেখার চেষ্টা করি। নমস্কার। আজকে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান, মনের মতো জীবন সঙ্গী কখন পাওয়া যায়। মনের মতো জীবন সঙ্গী কখন পাওয়া যায়, অর্থাৎ জীবন সঙ্গী মানে প্রেমিকা বা প্রেমিকের কথাই উল্লেখ করা হয়েছে বা বলা হয়েছে যে এমন প্রেমিক বা প্রেমিকা যার সঙ্গে প্রেম করব সুস্থভাবে এবং তার সঙ্গে বিবাহ করব এবং বিবাহিত জীবনটাও মোটামুটি একটু ভালো চলবে। আমি 5 বছর পরেও যেন বলতে পারি যে আমার হাজবেন্ড বা আমার ওয়াইফ আমার মনের মতো মানুষ। এই রকম কম্বিনেশন কখন দেখতে পাওয়া যায়? দেখুন, আজকের জামানায়, আজকের দুনিয়াতে প্রায় 100 জন পুরুষ বা মহিলার মধ্যে প্রায় 80 জন পুরুষ বা মহিলাই প্রেম করে কোথাও না কোথাও। প্রেম করে এবং প্রেম করে বিবাহের আশাতে। প্রত্যেক প্রেমিক বা প্রেমিকা যার সঙ্গে প্রেম করে তাকেই মনে করে বিবাহ করবে। তো অনেকে বিবাহও করে, কিন্তু বিবাহ করার 1-2 বছরের মধ্যে অনেকের বিবাহিত জীবনে, যারা প্রেম করে বিবাহ করেছে, নিজেরাই চয়েস করে বিবাহ করেছে, কিন্তু বিবাহ করার 1-2 বছর পরে কোথাও তারা বলে যে আমার ওকে একদম পছন্দ হয় না, ওর সঙ্গে আমি ঘর করতে, মানে ওর সঙ্গীর কথা বলা হচ্ছে, মানে একজন মহিলা তার পার্টনার বা তার হাজবেন্ডের সম্পর্কে বলে যে আমি ওর সঙ্গে থাকতে ভাল লাগে না, বা ওর সঙ্গে আমার এক ঘরে থাকতে ভাল লাগে না, বা ওর সঙ্গে আমি থাকা সম্ভব নয়, এরকম কথাবার্তা। এটা পুরুষরাও বলে অনেক সময়, মানে এমন বাকবিতর্কতা তৈরি হয় যে এরকম কথার মধ্যে চলে আসে। কিন্তু আজকের অনুষ্ঠানটি এই বিষয়টা নিয়ে নয় যে আপনি মনের মতো একটা জীবন সঙ্গীকে ভেবে বিয়ে করলেন, তারপরে বিবাহিত জীবনের সমস্যা চলে আসলো, তাহলে তার পরবর্তী 1 বছর 2 বছর পরে আসছে এটা মনের মতো থাকলো না, এরকম ব্যাপারটা নয়। অর্থাৎ আপনি মনের মতো জীবন সঙ্গী পাবেন এবং তাকে বিবাহ করবেন এবং বিবাহের 5-10 বছর পরেও আপনি বলবেন যে আমি হ্যাপি, আমি যেই মানুষটিকে বিয়ে করেছি, সেটা হাজবেন্ড হোক বা ওয়াইফ হোক, আমি তাকে নিয়ে খুশি আছি। এই রকম কম্বিনেশন কখন জন্মছকে তৈরি হয়? দেখুন, প্রত্যেকটি মানুষই চায় যে আমি সারা জীবন ধরে আমি হাজবেন্ড ওয়াইফ বা স্বামী স্ত্রী বা একে অপরের হাতে হাত মিলিয়ে চলবো, আনন্দে হাসিতে দুঃখে এগোবো। তো কিন্তু এটা আলটিমেটলি হয় না। কিন্তু কারা এরকম ব্যাপারটা করতে পারে? দেখুন, কিছু কমন যোগ রয়েছে, যেই যোগগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। ভালো করে বুঝুন আমি কথাটা কি বলছি। কিন্তু একটি যোগের ওপরই একটি বিষয় নির্ভরশীল নয়। অর্থাৎ মনের মতো জীবন সঙ্গী আপনি বিভিন্ন যোগেতে পেয়ে যেতে পারেন, কিন্তু মনের মতো জীবন সঙ্গীকে 10 বছর পরেও বলা যে হ্যাঁ সত্যি আমি আমার মনের মতো মানুষ পেয়েছি, এটার জন্য কিছু গুরুত্বপূর্ণ কম্বিনেশন দরকার। তাহলে এই কম্বিনেশন, অর্থাৎ মনের মতো জীবন সঙ্গী শুধু প্রেম করার জন্য নয়, প্রেম করে বিয়ে তো হলো, বিয়ের 10 বছর পরেও বললো কি যে বলছে কি আমি মনের মতো মানুষটা পেয়েছি। এইরকম কম্বিনেশন পেতে গেলে পারে 2-3টি কন্ডিশন থাকবে, তবেই হবে। 1 নম্বর কথা, জন্মছকের মধ্যে শুক্র গ্রহটিকে ভালো হতে হবে। এটা 1 নম্বর পয়েন্ট। শুক্র যেন রাহুর সঙ্গে, কেতুর সঙ্গে, শনির সঙ্গে বা চন্দ্রের সঙ্গে বসে না থাকে, তাহলে পারে কিন্তু হবে না। ঠিক আছে? শুক্র যেন একা বসে থাকে এবং
শুক্র উচ্চ ক্ষেত্রে থাকতে পারে, যেটা যেই ভাবেই হোক, এই ঘরটার মধ্যে থাকতে পারে, সেটা যেই ভাবেই হোক, এই ঘরটার মধ্যে থাকতে পারে, সেটা যেই ভাবেই হোক, ঠিক আছে। এরকম জায়গায় শুক্রকে থাকতে হবে বিশেষ করে। দ্বিতীয় নম্বর কথা, শুক্র যদি পঞ্চম এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে ভালো জীবনসঙ্গী পাওয়া যায় এবং একে অপরকে রেসপেক্ট করে, দেখা গেছে। তবে এর সঙ্গে আরো কয়েকটি কম্বিনেশন লাগবে। এর সঙ্গে লাগবে কি, যেন সেই জন্মছকটার মধ্যে চন্দ্র বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে থাকে বা দৃষ্ট হয়ে থাকে। দৃষ্ট হয়ে থাকলেও হবে, তাহলে সে বিবাহের পরেও কিন্তু হ্যাপি থাকবে। বিবাহের মধ্যে ছোটখাটো ঝামেলা তো সব ঘরেই হয়, কিন্তু 5 বছর পরেও বলো আমি যাকে নিয়ে বিয়ে করেছি বা যাকে বিয়ে করেছি তাকে নিয়ে আমি হ্যাপি, এটার কন্ডিশন থাকবে। এরপরে পঞ্চমের সাথে সপ্তম বা নবমের কানেকশন থাকবে। এরপরে এরপরে জন্মছকের মধ্যে বৃহস্পতি গ্রহটি কে কোনো অশুভ গ্রহ দেখবে না। এই এবার বৃহস্পতি যেখানেই থাকুক, এই এতগুলো কন্ডিশন যদি মিলে যায়, তখনই একটা মানুষ বলবে যে আমি মনের মতো জীবন সঙ্গী, মানে মনের মতো জীবন সঙ্গী পেতে গেলে এই কন্ডিশন থাকা দরকার। এবার আপনি বলছেন কি এতগুলো কন্ডিশনের মধ্যে আমার একটা বা দুটো আছে, আর দুটো নেই। তাহলে ধরুন আপনার পঞ্চমের সঙ্গে সপ্তমের কানেকশন হয়েছে মনে করা যাক, আর দ্বিতীয় নম্বর কথা শুক্র রাহু যুক্ত হয়ে রয়েছে। আপনি কি করে ভেবে নিলেন যে আপনি মনের মতো জীবন সঙ্গী পাবেন এবং জীবন সঙ্গীকে 10 বছর পরেও বলবেন যে আমার জীবন সঙ্গীটা হেভি লোক? হতেই পারে না এটা। ধরুন আপনার চোখে যদি ডিভোর্সের যোগ না থাকে, আপনি বাধ্য হয়ে বলতে পারেন যে হ্যাঁ আমি ঠিক আছে আমার চলছে, কিন্তু না, একদম মন থেকে বলার কথাটা বলছি। আপনার ঘরের মধ্যে জন্মছকে মনে হয় চন্দ্র বৃহস্পতি যোগ রয়েছে, চন্দ্র বৃহস্পতির যোগ। আপনার জন্মছকে মনে হয় পঞ্চমপতি নবম ঘরের সঙ্গে কানেক্ট করেছে, এতেও কিন্তু আপনি যে মনের মতো জীবন সঙ্গী পাবে তা কিন্তু নয়। তাহলে মনের মতো জীবন সঙ্গী পেতে গেলে কতগুলো ভাইটাল যোগ ক্রিয়েট করতে হয়, তবেই এই মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়। কিন্তু এখন মানুষ কিছু কিছু ক্ষেত্রে অল্পতেই খুশি। এখন একটা ছেলে সুন্দরী একটা মেয়ের সঙ্গে প্রেম করছে, তো একটা ছেলের এইটুখানি তার এ যে একে যদি আমি বিয়ে করতে পারি আমি সফল। একটা মেয়ে একটা ছেলের সঙ্গে প্রেম করছে, দেখুন ছেলেরা প্রেম করার সময় মেয়েটা কত সুন্দর দেখতে এটা দেখে, আর মেয়েরা বিয়ে করার সময় ছেলেটার কত সফলতা আছে এটা দেখে। এটাই বেশিরভাগ সময় দেখা যায়, দু চারটে ব্যতিক্রমী ঘটনা ঘটে। এইবার ধরুন একটা মেয়ে, সাধারণ মেয়ে একটা ছেলেকে বিয়ে করার জন্য বা প্রেম করার জন্য প্রেম হয়েছে, ছেলেটা ভালো পয়সা কড়ি কামায়, গাড়ি বাড়ি সবকিছু আছে, আর মেয়েটার চোখের মধ্যে এইরকম দুটো যোগ রয়েছে। আপনি কি করে ভাবলেন কি এই ছেলেটা আপনাকে চিরকাল ধরে রাখবে? রাখবে না। বা চিরকাল ধরে থাকতে পারবে? থাকতে পারবে না। মধ্যিখানে কিছু না কিছু ঝামেলা তো ক্রিয়েট করবেই করবে, ঠিক আছে। তাহলে এই রকম কন্ডিশন, এই যে কন্ডিশনটার কথা বললাম, এই কন্ডিশনই একমাত্র সত্যিকারের মনের মতো জীবন সঙ্গী পাওয়া যায়। আর যদি আপনি বলতে চান এই কথা যে আমি এত ঘোটালাতে যাব না, আমি একটা মেয়েকে ভালোবাসি, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি তাকে পাবো কিনা এটাই আমার মনের মতো জীবন সাথী বা জীবন সঙ্গী, তাহলে এটার জন্য অনেক কন্ডিশন রয়েছে। যদি জন্মছকে রাহু বলবান থাকে, যদি রাহু পঞ্চম ঘরে থাকে ফিফথ হাউসে, যদি রাহু সপ্তম ঘরে থাকে, যদি যদি রাহু রাহু অষ্টম ঘরে থাকে, যদি রাহু কোনো কোনো সময় নবম ঘরে থাকলেও, ঠিক আছে, কোনো কোনো সময় রাহু যদি লগ্নে থাকে, শুক্র যদি অষ্টমে থাকে, শুক্র যদি দ্বাদশে থাকে, শুক্র যদি সপ্তমে থাকে, শুক্র যদি রাহুযুক্ত থাকে, শুক্র যদি কেতুযুক্ত থাকে, চন্দ্র যদি কেতুযুক্ত থাকে, চন্দ্র যদি শনিযুক্ত থাকে, তাহলে আপনি যাকে মনে করছেন তাকেই বিয়ে করতে পারবেন বা তার সঙ্গে প্রেম করতে পারবেন, আপনার প্রেম হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটা 7 বছর পরে আপনি বলতে পারবেন না, 5 বছর থেকে 7 বছর, যে হ্যাঁ আমি মনের মতো একটা মানুষ পেয়েছি, বলতে পারবেন না।
ওটা মধ্যিখানে আস্তে 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 করে ক্র্যাক হয়ে যাবে পুরো কথাটা। দেখুন জন্মছকের মধ্যে তো অনেক যোগই থাকে, সেই যোগেতে মানুষ প্রেম করে বিয়ে করে নেয়। অনেক মানুষ আছে বিয়ে করে মনে মনে পস্তায়, কিন্তু ওপরে ওপরে দেখায় আমি সব ঠিক আছে, আমার এটা কোনো ব্যাপার নয়। এরকম বহু মানুষই আছে, ঠিক আছে। তো মনের মতো জীবন সঙ্গী মানে কখন, তখন কিন্তু এই যোগই থাকবে, 4-5টা যোগ থাকতে হবে। দেখুন জ্যোতিষের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ চাহিদা মেটাবার জন্য একটি কম্বিনেশন এনাফ হতে পারে না, সবসময় কয়েকটি কন্ডিশনের প্রয়োজন হয়ে পড়ে, ঠিক আছে। আমরা যে ছোটবেলায় উত্তম সুচিত্রার প্রেম দেখতাম আর কি ছবিতে, সেখানে আমার মনে হতো আমার মনে হতো মানে আমার ব্যক্তিগতভাবে যে উত্তম সুচিত্রার যে প্রেমের অভিনয়টা হচ্ছে, এইটাই হচ্ছে আসলে মনের মতো জীবনসঙ্গী পাওয়ার একটি অভিনয় সত্যিকারের। কিন্তু এখন আর ওই ব্যাপার নেই, এখন মানুষ ওইটাকে দেখেও না, আর ওই বিষয়েই নেই, ঠিক আছে। আর মানুষের মধ্যে এই ধারণাই নেই, বা মানুষ বেশিরভাগ ছেলে মেয়ে মানে মানুষ বলতে মানে বেশিরভাগ ছেলে মেয়ে যারা প্রেম করছে, যে আমি মনের মতো জীবন সঙ্গী পাবো কখন, এই বিষয় নিয়ে এদের প্রশ্ন নেই। আমার প্রশ্ন হচ্ছে, এদের প্রশ্ন হয় আমি জীবন সঙ্গী কবে পাবো, এটাই প্রশ্ন হয় তাদের মূলই। তাহলে এই কন্ডিশনেতে যদি করা যায়, এই কন্ডিশন গুলো যদি হয়, তাহলেই মনের মতো হবে, নচেত কিন্তু হবে না। আপনি প্র্যাকটিক্যালে দেখে নেবেন। যাই হোক, অনুষ্ঠানটি অনেকটা হয়তো কতটা করলাম বুঝতে পারছি না। তো যাই হোক, পরের দিনকে আমরা আরেকটা অনুষ্ঠান নিয়ে চলে আসবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, এটাই আপনার কাছে রিকোয়েস্ট। এবং এই বিষয় সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য লিখতে একদম ভুলবেন না। নমস্কার।